পাবে না। তাহলে মুর্শিদ পেল যারা, বাবা হেদায়েতের উপরে তারা মুর্শিদের নেওয়া সবক দিয়ে নিজেকে পরিবর্তন করতে হবে। কথা বোঝা যাচ্ছে না? নামাজে বলেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা, যেটা বলছেন সেটা করুন। আয় আমার জওয়ান যুবক, এখন আপনি বলবেন হুজুর শরিয়াতের জ্ঞান আর মারিফাতের জ্ঞানের ভিতরে পার্থক্য। চলুন বাবা, আমার রোম দেশে সব থেকে বড় একজন আলেমে দিন, তার নাম ইমাম জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি। ওনার মতো আলেম ওই যুগে আর নাই। দূর দূরান্ত থেকে মানুষ এসে ওনাকে নিয়ে যেতেন হায়ার করে বাহাস মোনাজেরা করার জন্য। আব্বা আমার যত প্রশ্ন এনার কাছে করতেন এলাকার মানুষ সমস্ত প্রশ্নের উত্তর দিতেন। একদিন দরবারে এক পাগল এসে হাজির, ছেঁড়া ফাটা জামা, মাথার চুল উস্কো খুস্কো, বাবা আমার গায়ে ময়লা কোচলা। হঠাৎ উনি বসে আছেন, বাচ্চাদের পড়াচ্ছেন, ওইখানে এসে বসে গেছেন পাশে। বসে নকলি পাগল যদি যায় মাদ্রাসা ছেলেরা একটু বদ টাইপের হয় না? এখন ইমাম জালালউদ্দিন রুমি বলছেন, তখন ওই পাগল জিজ্ঞাসা করছে, এই কেতাবা দিয়ে সব এতগুলো কি? তখন উনি উত্তর দিচ্ছেন ফার্সিতে, তু নাদানি, এগুলো কি এটা আপনি বুঝবেন না। এই কথা যখন ইমাম জালালউদ্দিন রুমি বলেছে, বন্ধুরে ওই পাগলের জালাল এসে গেছে, আর ওই কেতাবগুলোর দিকে এমন করে তাকিয়েছেন, সঙ্গে সঙ্গে কেতাবগুলোতে আগুন ধরে গেছে। জালালউদ্দিন রুমি বলে, আল্লাহ, হাদিস মুখস্থ করে করে জীবন কাটিয়ে দিলাম, কিন্তু এই জ্ঞান তো আমি অর্জন করতে পারিনি। এটা কি জ্ঞান যে চোখ দিয়ে তাকালে আগুন ধরে যায়? আব্বাজি আমার জালালউদ্দিন রুমি বড় পাগলের মতো হয়ে গেলেন। উনি প্রশ্ন করতেছেন পাগলকে, ই চিজ এ আবার কি? উনি উত্তর দিচ্ছেন, তু নাদানি, এটা যে কি জ্ঞান এটা তুমিও বুঝবে না। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? হযরত ইমাম জালালউদ্দিন রুমি ডাক দিয়ে বলতেছেন, ওগো পাগল, আমি আপনাকে চিনি না, জানি না কে আপনি, আর আমাকে একবার এই জ্ঞান অর্জন শিক্ষা দেন, এই জ্ঞানটা আমাকে শিক্ষা দিন, আপনি আমাকে জ্ঞান অর্জন করুন। সঙ্গে সঙ্গে তিনি বলছেন, যদি তুমি এলমে এই জ্ঞানটা যদি অর্জন করতে চাও, তাহলে এই যে পুঁথিগত বিদ্যাকে জ্বলতে দাও, তারপরে তুমি এই জ্ঞান অর্জন করতে পারবে। আব্বাজি আমার, দুই পাতা লেখাপড়া করে এত ফুটুনি দিও না। আল্লাহর মারিফাতের দরিয়ায় যারা ডুব দিয়েছে বাবা, ডুবুরির মতো হয়ে ডুব দিয়ে দিয়ে বাবা সমুদ্রের তলদেশ থেকে বাবা মানিক মুক্ত এনে সমাজের মাঝে তুলে দিয়েছে, পথ ভোলা মানুষগুলো আল্লাহওয়ালা হয়েছে। ঠিক কিনা বল? আর আমরা তাদের দেওয়া মাল পেয়ে এখন শুধু লেকচার দিয়ে বলতে আমার যাতে চলে, এই লোকে বলি সত্যি একটা হুজুর এই নিল, ওরে বাবা রে, এই হুজুর যা ওয়াজ করে গেল না, হ্যাঁ আমার হুজুর হয় না নাকি? আমি আপনাদের ভালো বলার জন্য ওয়াজ করিনি, আমি যা বলছি আল্লাহ এবং আল্লাহ রসুল খুশি হবেন তাই বলছি। আব্বা আমার, এই যদি আমার ইচ্ছা থাকে আমার ওয়াজের মধ্যে, আমার বক্তব্যের মধ্যে মানুষের ভিতরে ভালো লাগবে তাই করি। হে বন্ধু না, আমার একটি মাত্র আশা, আমার বক্তব্যের মাঝে যদি এই এত শ্রোতার মধ্যে একজনের মনে যদি আমার আল্লাহ এবং নবীর ভালোবাসা পয়দা হয়, ওই ব্যক্তি দুনিয়ার কর্ম ছেড়ে আল্লাহর পথের প্রতীক হইয়া যাবে। বন্ধুরে আমার, হযরত ইমাম জালালউদ্দিন রুমি
এ সম্পর্কে আরো একটা বর্ণনা পাওয়া যায়। ইমাম জালালউদ্দিন রুমি দরবারে যখন ওই পাগল এসে হাজির, উনি বলছেন এগুলো কি? উনি বলছেন আপনি বুঝবেন না। উনি যখন উঠে নাস্তা করতে গেলেন, আব্বা আমার কিতাবগুলো নিয়ে পাশে ছিল এক কুয়াতে ফেলে দিয়েছেন। সঙ্গে সঙ্গে বাচ্চাগুলো চেঁচাতে আরম্ভ করেছে, হুজুর কেমন পাগল দরবারে এসেছে, কিতাবগুলো সব কুয়ায় ফেলে দিয়েছে। ইমাম জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি তিনি আপনার কিনা ছুটে এলেন, সবাই মারতে যাবেন পাগলটাকে। এমন সময় পাগল কুয়ার ওপর থেকে হাত লম্বা করে ভিতর তলদেশ থেকে কিতাবগুলো তুলে দেয়। ইমাম জালালউদ্দিন রুমি আশ্চর্য হয়ে গেলেন, ব্যাপার কি? কিতাব তুলছে পানি থেকে, কিন্তু এক ফোঁটা পানি কিতাবে লাগলো না, যেমন ছিল তেমন শুকনো। জালালউদ্দিন রুমির চোখ মোটা হয়ে গেল। কত জ্ঞান অর্জন করলাম, হাদিস মুখস্থ করলাম, কোরআন মুখস্থ করলাম, ইলমে নহু শিখলাম, ইলমে সারফ শিখলাম, যত জ্ঞান অর্জন করলাম আমি, কিন্তু এই জ্ঞান তো আমি অর্জন করতে পারলাম না। উনি বলছেন এগুলো কি জ্ঞান? উনি বললেন আপনিও বুঝবেন না। আয় বাবা, আমাকে জ্ঞান অর্জন করতেই হবে, ওই জ্ঞান আমাকে শিখতেই হবে। সেই শামসুদ তিবরিজি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, জালালউদ্দিন রুমি যদি তুমি এই জ্ঞান অর্জন করতে চাও, এই কিতাবি জ্ঞানগুলো দূরে সরিয়ে দিয়ে এসো ইলমের মারিফাতের পথের রাতার দে। ও আমার বন্ধু, ইলমে মারিফাত তারই বলে যেটা আল্লাহ প্রদত্ত দান হয়, সিনাতে থাকে বাবা। এই সিনা বারাবার মাল এসেছে, আল্লাহ ওয়ালাদের চোখে পাওয়ার আছে না নাই? আপনার আমার বলো নেই, আমার যে চোখে সিনেমা দেখি, ভিডিও দেখি, সিরিয়াল দেখি না, আমার যে চোখে পাওয়ার সব শেষ আছে। আল্লাহ ওয়ালাদের পাওয়ার আছে। আমি একটা যুক্তি দেই, কুমির দেখেছেন? কুমির, কুমিরে বাচ্চা দেয় না ডিম দেয়? কুমিরে কিন্তু বাচ্চা পারে না, ডিম পারে। কি পারে? ডিম। আর দেখবেন বাবা আমার সমুদ্রের বালুর চরে আপনার ডিমগুলো কি আপনার ঢেকে দেয়, ডিম দিয়ে ওপরে বালু চাপা দেয়, দূর থেকে দেখে। এইভাবে তাকিয়ে থাকতে 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 কিছুদিন পর ওই ডিম থেকে বাচ্চা ফুটে যায়। কুমির ডিমের উপরে তা দেয় না, মুরগি যেমন দেয়। ডিমের দিকে তাকিয়ে থাকে। আল্লাহ পাক বলা জীব কুমিরের চোখে পাওয়ার দিয়েছে, দূর থেকে তাকালে ডিম থেকে বাচ্চা ফুটে যায়। আল্লাহর খেলা। হে বাবা, একটি অবলা জীবের চোখে যদি আল্লাহ এত পাওয়ার দেয়, শ্রেষ্ঠ জীব মানুষের চোখে আল্লাহ কত পাওয়ার দিয়েছেন। যার এই রাজধানীটা ভালো, তার চোখের পাওয়ার অনেক বলো। চোখ বুঝিও দেখে, আপনি আমি পারবো না। এই জন্য তো আমরা নামাজে বলেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তাদের পথে চালিত করুন যাদেরকে পুরস্কৃত করেছেন। বলিনি সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম বলিনি? কি বলেছি? তাদের পথে চালিত করুন যাদেরকে পুরস্কৃত করেছেন। হে বাবা, এখন আল্লাহ দেওয়া পুরস্কার তাদের দেহে, আল্লাহ দেওয়া পুরস্কার তাদের অন্তরে। আব্বা আমার চোখ দিয়ে তাকালেও লাভ, হাত দিয়ে ছুঁয়ে দিলেও লাভ। জোরে বলুন। বাবা, নবীদের প্রতি প্রাইজ কেমন? আল্লাহর নবীকে যখন হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে নিয়ে গেলেন, বাড়িতে নিয়ে যাওয়ার পর বাবা মক্কার মানুষ একজন মহিলা কোলে করে একটা বাচ্চা এনেছেন। হালিমাও, আয় হালিমাও, এত সুঘ্রাণ আমরা জীবনে পাইনি, মনে হয় তোমার ভাগ্য চমকে গিয়েছে হালিমাও। ওগো হালিমাও, আমার এই কোলে বাচ্চা আছে দেখছো নি? আমার রাসূলের পাকের হাত মোবারকাটাও ওই অসুস্থ বাচ্চার মাথায় দিয়ে দিয়েছেন, আর যেই হাত দেওয়া সঙ্গে সঙ্গে আল্লাহ তার রোগ ভালো করে দিয়েছে। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি তায়েবা নগর।
তায়েবা নগরে ওই মহিলাটা ঘুরে ঘুরে সবার বাড়িতে বলে, ও তায়েবা নগরের মানুষেরাও, কার বাড়িতে কার বাচ্চা অসুস্থ জানি না, তোমাদেরকে বলি ডাক্তার কবিরাজ লাগবে না, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে ডাক্তার এসেছে। এ বন্ধুরে, তায়েবা নগরে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে মানুষের ভিড় লেগে যায়। সঙ্গে সঙ্গে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেন ভর্তি সব কোলে বাচ্চা। খবর বলে, হালিমা শুনেছি নাকি বাড়িতে সুন্দর রহমতি বাচ্চা এসেছে, ওই বাচ্চাটা একটু আমাদের বাচ্চাদের গায়ে যেন হাত দেয়। টাকা নাই পয়সা নাই রে হালিমা, গরিব মানুষ, কবিরাজ দেখাতে পারবো না, ওই বাচ্চা যাকে নিয়ে এসেছেন একটু তার হাতটা আমাদের বাচ্চার মাথায় হাত দিয়ে দেন। ও বাবা আমার সোনামানিকেরাও, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিবেন কত বাচ্চার মাথায়, আর হয়তো আরাম হবে না। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির দরজার পাশে একটা কুয়া খুঁড়লেন, গর্ত খুঁড়লেন, হাউজ খুঁড়লেন। ওই হাউজে যাইয়া হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী পাকের কদম মোবারকা লাগিয়ে দিয়েছেন, আর কদম লাগিয়ে নবী পাককে উঠিয়ে নিয়ে খাওয়া দাওয়া আরাম করাচ্ছেন। আর ওই পানিগুলো কেউ বোতলে আপন পাত্রে ভরে নিয়ে যায়, যে কোনো রোগের জন্য পান করে আল্লাহ পাক সমস্ত রোগ ভালো করে দেয়। হাতে পাওয়ার আছে না নাই? চোখে আছে না নাই? কাদের আছে? আমাদের আছে। আমার মতো চোর আর আছে নাই? যাদের আছে তাদের কাছে গেলেও লাভ, তাদেরকে দেখিলেও লাভ, নাকি বলে? আমরা নামাজি বলেছি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের কথা। তারা কয় শ্রেণী? 4 শ্রেণী। পরিষ্কার? এদের পদ্ধতি। বন্ধুরে আমার, শুধু এতটুকুই নয়, ইমাম জালালউদ্দিন রুমি ওনার কাছে বায়াত হয়ে গেলেন, শিক্ষার জন্য পাগল হয়ে গেলেন, ইলমে মারিফাত অর্জন করবেন, ইলমে মারিফাত অর্জন করবেন। বাবা আমার, এই ইলমে মারিফাতের সাগর এমন একটি ডুবুরি সাগর। হে বন্ধু, আরো একজন পাগল ছিল দুনিয়ায়, নাম তার হযরতে মনসুর হাল্লাজ। এই মনসুর হাল্লাজ হঠাৎ করে নিজেকে বলেছেন আনাল হক, আনাল হক। বুঝতে পারছেন কি বলেছেন? আমি সত্য, আমি আল্লাহ, আমি রব, যাই বলেন। আপনি মনে করছেন উনি আমাদের মতো কম জ্ঞানী ছিলেন? মনসুর হাল্লাজের মতন ওনার দৌরে আলেম ছিলেন না। সুবহানাল্লাহ বলেন। ওনার অনেক হাজার হাজার শিষ্য, ছাত্র, আলেম ওলামা, সব শরিয়াতের। এই শরিয়াতের জ্ঞান অর্জন করার পর মনসুরকে বলছে, ও মনসুর, তোমার মতো পাগল তো আর নাই। কি করেছি? আনাল হক বলছেন, আপনি নিজেকেই সত্য বলছেন, এ কি কথা? এ তো শিরকি কথা। এ কথা বললে মানুষ কাফের হয়ে যাবে, আপনি ছেড়ে দেন। বলে জীবন দিতে রাজি, ছাড়তে পারবো না। বন্ধুরে, স্ত্রীর প্রেমে ফারাদ পাগল, লাইলির প্রেমে মজনু পাগল, ইউসুফের প্রেমে সুলাইখা পাগল, আর ইউসুফের রব যার প্রেমে পাগল তিনি আমাদের নবী। খেয়াল করতে হবে বন্ধু, সবকে এক করবেন না, ব্রেনের ভিতরে ঢুকানোর চেষ্টা করুন। প্রেম হয়ে গেছে লাইলির সাথে মজনুর। একটা কুত্তাকে দেখে চুমা খায়, সবাই ডাক দিয়ে বলে কুত্তারে চুমা দাও কেন? সঙ্গে সঙ্গে বলে তোমরা জানো না লাইলির গরির কুত্তা রাস্তায় ঘোরাফেরা করেছে, আমার লাইলির নজর পড়েছে। তোমরা দেখো কুত্তা, আমি দেখি লাইলির নজর। প্রেম, প্রেম যার হয়ে যাবে বাবা, তার ভাব আলাদা হয়ে যাবে। এখন আপনার কি না, লাইলি বলেছে দাসীরে প্রতিদিন আমার মজনুকে তুই দুধ খাওয়া বিলিয়ে যা। এখন দাসী তো মজনু চেনেন না, দাসী একটা পাত্রে দুধ নিয়ে এসে বাইরে খুঁজছেন মজনুকে, মজনুকে, মজনুকে। একজন বলছে কেন, কি হয়েছে? পাত্রে কি? বলে দুধ এনেছি মজনুর জন্য। সে চট করে বলছে আমি তো মজনু। বলে লাও দুধ লাও। খেয়েছে,
পাশে আর একজন শুনে দেখতে, এ তো মজনু আসল না, এ তো চোর, ডুপ্লিকেট। তো বলতে দুধ আবার যখন কাল আনবে তা আমি পাশে যাবো, আমি খাবো, ফ্রিতে দুধ কে না খেতে চায়। হ্যাঁ, এখন দ্বিতীয় দিন দাসী আবার এসেছে, দুধ দেয়, দুধ মজনু খাবে। ও আসে, আমি মজনু, ও পাশে আমি মজনু। দাসী হয়রান, লাইলি বলেছে একটা মজনু, দুটো, ভাগ করে আধা আধা করতেছে। আবার একজন বলছে, আরে এরা তো দুটো বেশ আরম্ভ করেছে, ফ্রিতে দুধ খাচ্ছে। আরে তোরা কি বলি দুধ খাস? আমরা মজনু সাজেছি, কৃষ্ণে ফ্রিতে আসতেছে, মাল খাচ্ছি, অসুবিধা নেই। তৃতীয় দিন গেছে তো দেখতেছে তিনজন। যত দিন যায় তত বাড়তি আছে, বাড়তি আছে। লাইলি দাসী ছোট পাত্রে আর আনে না, আর বড় পাত্রে করে দুধ আনে। শুধু একদিন লাইলি জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো দাসী, আমার মজনুকে দুধ সবই খায়? খায় মানে আপনার তো একটা মজনু না। কি বলিস? হ্যাঁ, একটা না, কত রাত আছে, অনেক। অনেক বলতে যে এই পাত্রে সবাই ভাগ করে দেই, অনেক মজনু। আপনি বলেছেন একা, কিন্তু একা না, দিন দিন বাড়তেছে। লাইলি বুঝতে পেরেছে আসলে যে আমার, তার কাছে দুধ যেন পৌঁছায়নি, এ যারা খাচ্ছে সব চিটিংবাজের দল। তো লাইলি একটা পেয়ালা দিয়েছেন আর একটি চাকু। দাসী রে, আজকে যাবি আর মজনুকে বলবি লাইলি এক পেয়ালা রক্ত চেয়েছে। কি চেয়েছে? রক্ত। দাসী আসতেছে, ওরা সব ডুপ্লিকেট মজনু মনে করছে, আসতেছে দুধ খাবে। এমন সময় এসে বলছে দাসী, খবর কিসে, দুধ কই? আজকে লাইলি মনটা বড় খারাপ। কি হয়েছে? সবাই কি হয়েছে আমার লাইলি? অন্য কিছু হয়নি, লাইলি বলেছে এক পেয়ালা রক্ত নেবে, মজনুর রক্ত লাইলির দরকার। সামনে বলে তো পিছনের লোক বা হাওয়া, পিছনে তাকায় তো সামনে হাওয়া, ডাইনে তাকায় তো বামে হাওয়া, বামে হাগায় তো ডাইনে হাওয়া, ফাঁকা। দাসী বুঝতে পেরেছে অরিজিনাল মজনু যে এখনো দুধ পাইনি সে। যাদের খাওয়াই তারা আওয়াজ দেয় আর চলে যায়, এই দাসী, আমরা ওই মজনু নই যে রক্তের বিনিময়ে দুধ খাবো। দাসী বুঝতে পেরেছে আমার অরিজিনাল মজনুর কাছে যেতে হবে। এবার টুকটুক টুকটুক করে জঙ্গলের দিকে যাচ্ছে বাপ। যেতে 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 দেখে আব্বা আমার এক পাগলে রাস্তাতে লিখতেছে কি যেন, আত্মা কি সেজদা করতেছি। পাশে যাই আমার, আপনি কি মজনু নাকি? লাইলির তরফ থেকে এসেছি। লাইলির কথা শুনি বাবা আমার উঠে বসে গেছে, কে আপনি, কি দরকার? বলে লাইলির তরফ থেকে এসেছি। যেই না লাইলির কথা বলেছেন, হালাত আলাদা। আমার লাইলি কেমন আছে, লাইলির কথা জিজ্ঞাসা করবেন পরে। আগে লাইলি চেয়েছে রক্ত, পেয়ালা ভর্তি। সঙ্গে সঙ্গে বাবা আমার পেয়ালা নেয় আর দেহ থেকে রক্ত বার করে পেয়ালা ভর্তি করে দেয়। রক্ত নিয়ে যায় দাসী, এই মালাই মজনুল, রক্ত নিয়ে এসেছি লাইলি। লাইলি ডাক দিয়ে বলতেছেন, দাসী তুমি বলেছিলে আমার অনেক মজনু, মজনু অনেক নয়, আমার একটাই মজনু যে আজও পর্যন্ত দুধ পেল না, রক্ত আমার জন্য দিয়ে দেয়। রক্ত কেন দাসী? আমি যদি তাকে জীবন কুরবান করতে বলি করবে। আমার নবী বলেন, এই আমার উম্মতেরা যারা আমার পাগল হবে, আল্লাহওয়ালা হবে, তারা আল্লাহর জন্য, নবীর জন্য জীবন কুরবান করে দেবে নাকি? তারা সব দেবে, কারণ আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। প্রয়োজন হলে না পীর প্রেমে দিব নিজের জান, আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। যদি বলুন না ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আমার, প্রেম কানে বলে
আমি এসেছি, আমাকে একজন বলছেন হুজুর একটু হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলার কথা বলবেন। যখন ইমাম হোসেন তাকে আযান দিতে বলে, ইশকের কথা বলি, বেলাল রাদিয়াল্লাহু তাআলার কথাই যদি শুনতে হয়, বেলাল এখনো কলেমা পড়েননি। উমাইয়া বিন খলফের ঘরের চাকর, বাবা আমার সারাদিন কাজ করেছেন বেলাল, রাতের বেলাতে বাড়ি মাথা আপনার দেহেতে এসেছে তার জ্বর, এই জ্বর হালাতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে সঙ্গে উমাইয়া বিন খলফে এসে অনেকগুলো জব দিয়েছে। জব দিয়ে বলতেছে এক কাজ করো, ওই যে যাতাতে আমার জবগুলো সারা রাত ধরে পেশাই করো। দিনেতে আরাম দেয়নি রে বন্ধু, রাতও তালে আরাম দেই না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা মাথা তুলতে পারেন না, জব নিয়ে আর জাতা নিয়ে বাবা ডুকরে ডুকরে কান্না করতেছে। উম্মাদের পাগল আমার নবী ওই রাস্তা দিয়ে যাচ্ছেন বাবা, যেতে 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 কান্নার আওয়াজ শুনতে পান। হঠাৎ করে আওয়াজ দিচ্ছেন, কে কাঁদেন কে? বেলাল ইবনে রেবাহ আওয়াজ দিচ্ছেন, আমার কথা শুনতে হবে না। জিজ্ঞাসা তো অনেকেই করতে আসে, কিন্তু আমার বিপদে কেউ সাহারা হয় না। আমার দয়াল নবী, উম্মতের কান্ডারি নবী, আল্লাহর পাগল আমার নবী, পিয়ারা রাসূল বলতেছেন, কেন কি হয়েছে আপনার? বেলাল ইবনে রেবাহ বলতেছেন, ওগো মুস্তাফা, আমি সারাদিন মনিবের কাজ করি, হাড় ভাঙা খাটুনি খাটি, আমি রাতের বেলাতে এসেছি বাসায়, আমার গায়ে জ্বর এসেছে, এতগুলো জব আমাকে দিয়েছে, যাতা আমাকে দিয়েছে যাতায় পেশাই করার জন্য। ওগো মোস্তাফা, মাথা তুলতে পারি না আমি, কেমন করে জব পেশাই করব তাই কাঁদতেছি। আমার নবী বলছেন, বেলাল ইবনে রেবাহ কাঁদিস না, তুই কাঁদিস না, তোর বিছানাটা কই, কম্বলটা কই, বালিশটা কই, লিয়াই। যেই না নিয়ে আসা হলো, আল্লাহর হাবিব বলেন, বেলাল তুমি ঘুমাইয়া যাও, আর আমি তোমার এই জবগুলো পেশাই করে দে। সারা রাত ধরে আমার নবী জব পেশাই করলেন যাতায়। একদিন গেল, হে বন্ধু, এমন সমাধি এমনি করে দেখা গেল আব্বা দ্বিতীয় দিন একই হালাত, সারাদিন আবার কর্ম। সন্ধ্যা যখন হলো, আব্বা আমার আবার জব এবং যাতা দিয়েছে, পেশাই করো সারা রাত। বেলাল আবার কাঁদতেছেন। ওই রাস্তায় আমার দয়াল নবী আবার রওনা দিয়েছেন। আব্বাজি আমার সোনামানিকেরাও এমন সময়তে ওই রাস্তা দিয়ে যখন রওনা দিয়েছেন, বেলালের কান্না নবী শুনতেছেন। আয় বেলাল, খবর, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আজ আমাকে একই অবস্থা, শরীরের কোনো আরাম পাইনি, সারাদিন কাজ করেছি মালিকের, রাতের বেলাতে আবার আমাকে জব দিয়েছে পেশাই করতে, এতগুলো জব আমি কেমন করে পেশাই করব নবী? আমার নবী বলেন, বেলাল বিছানা চাদর পেতে বালিশে ঘুমাইয়া যাও, তুমি ঘুমাবে, আমি মোস্তাফা সারা রাত জব পেশাই করব। দ্বিতীয় দিন চলে গেল রে বন্ধু, তো জাহানের বাদশা আমার নবী কামলিওয়ালা, তৃতীয় রাতে আবার একই হালাত। নবী আমার তৃতীয় রাতে বেলালকে বলেন, তুমি ঘুমাও, আমি নবী যাতাতে জব পেশাই করতেছি। সারা রাত জব পেশাই করেছেন নবী আমার। সকালবেলা বেলাল ডাকছে, ও গো উমাইয়া বিন খালফ, এই মক্কার মানুষ, তোরা বলিস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তলোয়ার দিয়ে মানুষকে কলেমা পড়ায়, জোর করে ইসলামের ভিতরে আনে না। না না, আমি খোদার কসম করে বলি, মুহাম্মাদের যে চরিত্র দুনিয়া কারোর সঙ্গে মিল হবে না। আয় আয়, আমি সাক্ষী দেই, আমি কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। এ বাবা, এই নবী আমাদের, যিনি উম্মাতের দরদ সইতে পারেন না। উম্মাত যদি কষ্ট পায়, সব থেকে তোমার মা যত কষ্ট না পায় সন্তানের ব্যথায়, উম্মাতের ব্যথায় বেশি আমার নবী কষ্ট পায়। নবী আমাদের জন্য কাঁদেন, তাই তো গজলে বলা, দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। হায় হায়, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। বাংলাদেশে না, শ্রোতারে বলতে হয় না, ওরা বলে, আর আমাকে ইন্ডিয়া শুধু শুধু বলতে বলো।
আমার সঙ্গে একটু, মোদের জন্য কাদের নবী ওই মদিনা, এই শব্দটা জোরে বলতে হবে। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। হায় হায় মোদের জন্য কাঁদেন নবী ওই, আরো জোরে, মোদের জন্য কাঁদেন নবী ওই। আমি যাব কবরেতে, কেউ তো যাবে না, 2-3 দিন কাদার পরই মনে রাখবে না। আমি যাব কবরেতে, কেউ তো যাবে না, 2-3 দিন কাদার পরই মনে রাখবে না। উম্মতের দরুদি নবী, উম্মতের দরুদি নবী আসেন কাঁদিতে, মোদের জন্য কাঁদেন নবী ওই নাতে। হায় হায় মোদের জন্য কাঁদেন নবী। সবাই যখন কবরেতে রেখে চলে যায়, তারপরেতে আমার প্রিয় নবী এসে যায়। সবাই যখন কবরেতে রেখে চলে যায়, তারপরেতে আমার প্রিয় নবী এসে যায়। উম্মতের মায়ায় নবী, উম্মতের মায়ায় নবী আসেন কাঁদিতে, মোদের জন্য কাঁদেন নবী ওই দিনাতে। হায় হায় মোদের জন্য কাঁদেন নবী ওই। আল্লাহ নবীকে প্রথম সৃষ্টি করে, বন্ধুকে বন্ধু দেখেন মায়ার নজরে। আল্লাহ নবীকে প্রথম সৃষ্টি করে, বন্ধুকে বন্ধু দেখেন মায়ার নজরে। উম্মতের মায়ায় নবী আসেন কাঁদিতে, মোদের জন্য কাঁদেন নবী দিনাতে। হায় হায় মোদের জন্য কাঁদেন নবী। ঠিক না? নবী কাঁদেন না? আর নবীর কান্না শুনবে কে? ইমাম গাজ্জালির মতো হয়েছেন যে, আরে বলো, ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি নবী কাঁদতেন, শুনতে পেতেন। আমরা শুনতে পাই না, কারণ আমাদের কান থাকার পরও কালা। কালা না আমরা? চোখ থাকার পরও অন্ধ, মন থাকার পরও চিন্তা ভাবনা নাই। আপনি হয়তো বলবেন, মৌলভী সাহেব আপনি যে কথা বলতেছেন এ কথা তো ভালো লাগে না। কোরআন থেকে দলিল, কোরআন মাজিদ সূরা আল আরাফ আয়াত নাম্বার 178, আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি। আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়। ওয়া মাইয়ুদলিল ফাউলাইকা হুমুল খাসিরুন। আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি আল্লাহ পাক জিন জাতি এবং মানব জাতির জন্য জাহান্নাম তৈরি করে রেখেছি। আল্লাহ আপনি জাহান্নাম বানালেন কেন? লাহুম কুলুবুল্লাহু লা ইয়াফকাহুনা বিহা। আমি আল্লাহ পাক তাদের অন্তর দিয়েছি, অন্তর দিয়ে চিন্তা ভাবনা করে না। মন দিয়েছেন আল্লাহ, কিন্তু তারা চিন্তা ভাবনা করে না।
আল্লাহ পাক বলেন আমি চোখ দিয়েছি তারা দেখে না, আমি আল্লাহ কান দিয়েছি তারা শোনে না। উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্পদ জন্তু, বালহুম আদল, তার থেকেও নিকৃষ্ট। আল্লাহ পাক বলছেন হয় মানুষ হয়ে কবরে এসো, নইলে পশু হয়ে। আপনাদের মাদ্রাসায় ওয়াজ করতেছিলেন, ইমাম সাহেব কি বলতেছিলেন মনে আছে? ওনার বক্তব্য ছিল এটাই, প্রকৃত মুমিন না হয়ে মৃত্যুবরণ করো না, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কোরআনে আল্লাহ পাক সূরা আরাফের 178 নম্বর 79 নম্বর আয়াতে বলছেন উলাইকা কাল আনআম, তারা চতুষ্পদ জন্তু। কারা? মন আছে, চিন্তা ভাবনা করে না, চোখ আছে, দেখে না, কান আছে, শোনে না, তারা কি? এখন আল্লাহ কি দেখার কথা বলছেন? কিছুই দেখি না। আচ্ছা আমরা দেখি না? আমরা তো দেখতেছি। আল্লাহ বলছেন না তারা দেখে না। আবার এদিকে সূরা বাকারাতে আল্লাহ পাক বলছেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুম ওয়া লাহুম আযাবুন আযীম। কি গো, তাহলে মন থাকার পরেও যারা চিন্তা ভাবনা করেন তারা কি? তারা চতুষ্পদ জন্তু। চোখ থাকার পরেও যারা দেখে না তারা কি? তাহলে চোখ আছে কিন্তু আমরা নবী দেখি না, কান আছে নবীর কথা শুনি না, শুনবো কেমন করে? আমাদের মধ্যে তো ভেজাল। মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বাজি আমার সোনা মানিকেরা, তাহলে বোঝা গেল প্রেম করো, প্রেম করো, মোহাব্বত করো। কার সঙ্গে করবে? আমার রাসূলে পাকের সঙ্গে মোহাব্বত করবে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী পাক ইন্তেকাল করার পরে আব্বাজি আমার সোনা মানিকেরা, উনি আপনার কিনারা বানা দিলেন, কারণ পাগলের মতো হয়ে গেছেন তিনি। কেউ যদি বলেন নবী পাক ইন্তেকাল করেছেন, উনি সহ্য করতে পারেন না, উনি ওখান থেকে আপনার মারতে যান তাকে। কিন্তু প্রকৃত নবী তো পর্দায় চলে গেছেন, বেলাল পাগলের ন্যায় হয়ে গেলেন। আযানটা বন্ধ করে দিয়েছে, মদিনা ছেড়ে দিয়ে মুলকে শামে গিয়ে তিনি বসবাস করতেছেন। হঠাৎ নিশিরাতে গাইতেই হবে সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি আধা ঘন্টা আছি, কিন্তু বেলালের জীবনী বলতে বলতেন না, এটা না খুলেই দিচ্ছেন। আসসালামু আলাইকুম। আপনাদের সকলের কাছে আমাদের মিলাদ কমিটির পক্ষ থেকে, আমি কমিটির কেউ নই, তাও আমি আপনাদের কাছে একটুখানি দুটো কথা বলবো। উনি আমাদের সত্যি হাতিয়ার আর খুবই মহাব্বতের মানুষ। আমরা প্রেম ভালোবাসা সব কিছুই করি ওনার সাথে। তো উনি আমাকে বলেছিলেন ওনার মাদ্রাসা আছে, মাদ্রাসার জন্য বলবে। আমি সকলের কাছে অনুরোধ করব কমিটির পক্ষ থেকে আপনারা যে যা পারেন কাছে থাকলে ওনাকে একটু সহযোগিতা করবেন। আর উনি আমাদের এটাও বলেছেন ওনার জলসাতে আমাদের সকলকে আমন্ত্রণ করেছেন সেদিন, এবং আজকে হয়তো বলবেন উনি ইনশাআল্লাহ। তো আপনারা সকলেই একটু ওই মাদ্রাসার জন্য উনি যখন বলবেন আপনারা যে যা পারবেন একটু ওই মাদ্রাসার জন্য সাহায্য করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবারা, ভাই বলেই দিলেন, ভাইয়ের জন্যই আসা। একটা মাদ্রাসা নকশবন্দিয়া মুজাদ্দেদিয়া সুন্নি মাদ্রাসা। কি মাদ্রাসা বললাম? নকশবন্দিয়া মুজাদ্দেদিয়া সুন্নি মাদ্রাসা। ওই মাদ্রাসার জালসা আগামী বুধবার 26শে নভেম্বর 9 অঘ্রাণ 12 বুধবার দিবাগত রাত্র
আপনাদের সকলের কাছে আমার আবেদন, জালসাতে হাজির হবে। আমার তরফ থেকে আপনাদের দাওয়াত, আপনারা যাবেন, কদমের ধুলো দিবেন। হয়তো আপনার কদমের ধুলো পেয়ে মাদ্রাসা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আমি খুব অসহায় গরিব মানুষ বাবা, নবীর মাদ্রাসা মানে ফকির সেজেছে। যদি পারেন, যে যাহা পারেন একটু সাহায্য করবেন, আর অবশ্যই যাবেন। এই আমাদের ইউটিউবারগুলো আছে, সব আমারই ছেলে পেলে, বা আমাদের, যদি এখন না পারেন, যদি যেটা পাচ্ছেন, আমি দাওয়াত দিচ্ছি আপনাদের যারা যাবেন, বিশেষ করে আমাদের কচি ভাই ওই পাড়ায় আছে, আবার এদিকে আমাদের এই সুলাবুদ্দিন ভাই আছেন, বা ওনার আনুষঙ্গিক আরো যারা মোহাব্বতের, আপনারা এখানকার লোক প্রায় মোহাব্বত করেন, বলি তো আমাকে ডাকে, আর আমি ওই ডাকে আসি। ভাই আমাকে জিজ্ঞাসা করছেন ক টাকা দিতে, তো আপনার কাছে টাকার দাবি নাই, আমি শুধু প্রেম বিলি করতে যাব, প্রেমের দাবি, পাশে থাকলেই হবে, পয়সার কথা আমি কিছুই বলি। ডেকেছেন, চলে এসেছি, আল্লাহ পাক রুজি লিখেছেন, 4 চোখের মিলন হয়েছে, কিন্তু এর আগেও ডাকা হয়েছে, কিন্তু আসতে পারিনি, আল্লাহ কবুল করেননি। আজ আল্লাহ কবুল করেছেন, দেখা হলো, এর জন্য দাওয়াত কবুল করলেন, ইনশাআল্লাহ যাবেন, ইনশাআল্লাহ পারলে সাহায্য করবেন, আর যদি ভাইয়ের কাছ দিয়ে করেন তাও করবেন। সকল মা এবং বোন, আব্বা ও ভাইয়ের কাছে অনুরোধ, এটা আমাদেরই মাদ্রাসা, নবীওয়ালাদেরই মাদ্রাসা, আমি কিছু না বললাম, আমি খালি সামনে, আপনারাই আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ। তারপরে আপনাদের এই পাশে থাকে আমাদের এই গ্রামেরই আমার ভাই, এক পীর ভাই সালাউদ্দিন বলে, সে আপনাদের অনেকের সঙ্গে আলোচনা করেছে, মাদ্রাসার সদস্য যদি হতে পারেন, মাসিক একটু চেষ্টা করবেন, দোয়া করবেন। আমি এই পয়সা কড়ি নিয়ে কিছু অল্প বাড়ি সংসার চালাই, কারণ আমার অন্য কোনো ব্যবসা নেই বাবা, কোনো তেমন জমি জায়গাও নেই, এর ওপর থেকে অল্প কিছু রেখে বাকি মাদ্রাসার পিছনেই ব্যয় করা হয়। এর জন্য আপনাদের একান্ত সার্বিক সহযোগিতা কামনা করি, ইনশাল্লাহ করবেন তো? যদি কিছু নাও দিতে পারেন, টাকা দিয়ে পয়সা দিয়ে, অন্তত দুটি হাত তুলে একটু দোয়া তো দিতে পারবেন না? তাও পারবেন না? পয়সা দিয়ে অনেক কিছু হয় না বাবা, টাকা দিলেও ফুরিয়ে যায়, কিন্তু এমন একটা জিনিস দিলে আল্লাহর দ্বারে যদি কবুল হয়, তো জীবনে আর ফুরাবে না। সবাই তো একরকম পারবে না, না সবাই একরকম নয়, 5টি আঙুল যেমন সমান নয়, সকলও তেমন আমরা এক নই। ইনশাআল্লাহ হাজির হবেন ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। জামানা দিওয়ানা, এই কথাটা বলতে বলেছিলেন, বলবো নাকি? জামানা দিওয়ানা, ও গো মামিনা, তোমার লালির নাই তুলনা, মাগো তোমার লালির নাই তুলনা। মেঘে মাথায় ছায়া করে, রোদ না লাগে গায়, গরম মরু পায়ের তলায় শীতল হয়ে যায়, নোরা নিবদনে হাওয়া চলে সংসনে, খেজুর পাতায় হিলায় সব ডানা, মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা, ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলো। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরু সাগরায়, মাথা নত করে আল্লাহ দরবারে, মাথা নত করে আল্লাহ দরবারে, উম্মতেরি জানাই শুভ কামনা, মাগো তোমার লালের নাই তুলনা। সামানা দিওয়ানা, ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে হবে।
শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, জান্নাতের হুর গেলে মার সালাম জানায়। নবীর এক ইশারায় গাছে সে সালাম জানায়, আসমানের চাঁদ জাগার খেলনা। মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলো। মিরাজ রাতে আপন কাছে আল্লাহ ডেকেছিল, জোরে জোরে বলো। জোরে হবে না। মিরাজ রাতে আপন কাছে খোদা ডেকেছিল, ভেদের কথা বলল তার গোপন যত ছিল। কারেন্টের সাওয়ারি বোরাক হয় তার গাড়ি, কারেন্টের সাওয়ারি বোরাক হয় তার গাড়ি। আর সে আজম জাগার খেলনা। মাগো তোমার লালের নাই তুলনা। সামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা। মাগো তোমার লালের নাই তুলনা। আল্লাহুম্মা وعلى آل سيدنا বাবাজি আমার সোনা মানিকের, হঠাৎ করে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুলকে শামের ঘুমিয়ে আছেন, শুয়ে আছেন। নিশি রাতে যেন আপনার স্বপ্নে দেখছেন আমার নবীকে। আর নবীকে যারা দেখে প্রকৃত তারা নবী পাককেই দেখেন, কারণ শয়তান আমার নবীর রূপ ধারণ করতে পারে না। যদি বলুন না সুবহানাল্লাহ। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলাতে স্বপ্ন দেখতেছেন। আমার নবী পাক বলেন, বেলাল তোর কি আমার কথা মনে হয় না? তুই সামদেশে পড়ে আছিস, আমার কথা কি মনে হয় না? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুম ভেঙে গেলেন। সঙ্গে সঙ্গে উনি আপনার ঘোড়া ছুটি শাম দেশ থেকে মদিনায় রওনা দিয়েছেন। চুরি বলুন না সুবহানাল্লাহ। মদিনায় যখন এসেছেন বাবা, এই মদিনা তখন শাসনকর্তা হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। চুরি বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? আমার নবী বলেন, আমার পরে 30 বছর খেলাফত চলবে। 2 বছর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কয় বছর? 2 বছর। হে বাবা, 10 বছর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর খলিফা। 12 বছর হযরত ইমাম হযরত উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে 2 আর 10 12 আর 1 12 24 থাকে 6 বছর। এই 6 বছরে 5.5 বছর খেলাফত করলেন মাওলায়ে কায়নাত রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্বা আমার হঠাৎ করে এক মহিলার প্রেমে পাগল হয়ে মাওলায়ে কায়নাত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হলো। শহীদ যখন ওনাকে করা হয়েছে, হযরত ইমাম হাসান পাক ওনার আব্বার গদিতে বসে গেছেন। বাবা আমার খেলাফত 30 বছর হয়েছে, মাত্র 29 বছর 6 মাস। 6 মাস খেলাফত করেছেন ইমাম হোসাইন। ও বাবা সোনা মানিকেরা, খুব খেয়াল করতে হবে। ইমামে হোসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের দৌর হলো 29.5 বছর পর। বুঝতে পারছেন? এখন খলিফা কয়জন হলেন? 5 জন। এখানে 30 বছর হতে গেলে বলি কয়জন? 4 জন। যেহেতু হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমের সঙ্গে আগেই কথা হয়েছিল এটাই, যে 2 গোত্রের মধ্যে আমার রাসূল ভবিষ্যৎবাণী করেছিলেন এমন এক গন্ডগোল বাঁধবে, তাদের সুলাহ করবেন আমার ইমাম হাসান। বাবজি আমার কয়েকটি শর্তের উপরে সেখানে সুলাহ করেছিলেন।
ইমাম হাসান পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাস খেলাফতি করেছিলেন। 4 জন খলিফা বাপের জায়গাটা উনি 6 মাস চালিয়েছিলেন। আব্বা আমার, যাই হোক না কেন, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আপনার ইসলাম চলতেছে। যে কথা আমি বলছিলাম আবার আমি টেনে তুলব, তবে বেলাল রাদিয়াল্লাহু তাআলা একটু কথা বলি। এখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুলকে শাম থেকে মদিনায় এসেছেন। এখন মদিনার অলিতে গলিতে ডাঙ্কা বেজে গেল, রে মদিনাবাসী, নবীকে তো আর পাওয়া যায় না, তবে রাসূলে পাকের সাহাবী বেলালকে দেখা যায়। আব্বাজি আমার ছোট ছোট বাচ্চাগুলো এমনকি মায়ের কোলে ধরে কাঁদে আর বলে, মা বেলাল তো আমরা পেলাম, নবীকে কি আমরা আর পাবো না? বলি আমার সোনা মানিকেরা, বাচ্চারা পর্যন্ত কাঁদে, বাচ্চারা পর্যন্ত কাঁদে। এমন সমাধি বেলাল রাদিয়াল্লাহু তাআলা মদিনাতুল মুনাওয়ারায় মসজিদ নববীর নিকটে। ওরে আমার সোনা মানিক, এমন করে সবাই আপনার এসে এসে বলছেন, বেলাল, রাসূলে পাক ইন্তেকাল করা অনেক দিন হয়ে গেল, মনটা আমাদের মানে নাও, একবার ওই আযান শুনিয়ে দিন, যে আযান নবী পাকের সমাতে সুন্নাতের, একবার শুনিয়ে দিন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা কাঁদেন আর বলেন, না না না, আমার দ্বারা আযান দেওয়া সম্ভব নয়, আমার দ্বারা আযান দেওয়া সম্ভব নয়, কারণ আমি সহ্য করতে পারবো না। সবাই বলেন, না বেলাল একবার আযান দাও না। বেলাল বলেন, না আমার আযান দেওয়া সম্ভব নয়। হে যুবকেরা, শ্রেষ্ঠ মুয়াজ্জিন হলেন হযরতে বেলাল। ঠিক নেই? শ্রেষ্ঠ মুয়াজ্জিন ও সোনা মানিকেরা, একদা আপনার কি নাম, এখন আমাদের ফজরের নামাজে একটা শব্দ বাড়তি হয়, আসসালাতু খায়রুম মিনান নাউম। আগে কিন্তু এটা ছিল না রে বন্ধু, খুব ভালো করে বোঝেন। একদা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নারী তাকবীর, আরো জোরে নারী তাকবীর, নারী রিসালাত, হযরত মাওলানা আমিরুল ইসলাম সাহেব, বাবা উঠে দাঁড়ান, সালাম পড়বো, ইয়া নবী ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আযানে শুনি আপনার নাম, কলেমায় পড়ি আপনার নাম, নামাজে আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাসসাম, ইয়া নবী ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাতুল্লাহ। দরদ গো উম্মতের দরদি নবীজি আমার, তুমি যে ঘুমাও না রাতে, দেখা দাও আশিকদের সাথে, ডেকে নাও তোমার রওজাতে, দরুদ সালাম দিতে। আ নবী
या रसूल सलाम या हबीब सलाम अलैका सलावतुल्लाहि